everybody, this is Tofilok and welcome back to my YouTube channel and again I am back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মে এর সমস্ত ব্যবহার নিয়ে। দেখে নাও মে মানে মে কখন কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়। ওকে, যেমন ধরে নাও মে, মেবি প্লাস ভার্বের আইএনজি ফর্ম, মেবি প্লাস ভি3। ওকে, সো ওভারঅল মে এর যত রকম ব্যবহার রয়েছে সেই সব সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলস আলোচনা করব। সো ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটা অবশ্যই তোমার ইংলিশ স্পিকিং স্কিলসকে গ্রো করতে সাহায্য করবে। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথমে কি আছে দেখো মে, MAY, মে, এটা উচ্চারণটা হবে এরকম যে মে। ওকে, সো মে মানে কি বলতো, পারা বা পারে, মানে এরকম, মানে বাংলা যেটা অর্থ সেটা এরকম আছে, পারা বা পারে বা পারি এরকম আছে। তো মেকে স্পেশালি ইউজ করা হয় পসিবিলিটি বোঝাতে, মানে কোনো একটা কাজ হতে পারে। যেমন আমরা বলতে পারি যে শ্যাম আসতে পারে, তার মানে কি এটা নয় যে তুমি শিওর যে শ্যাম অবশ্যই আসবে, আসতে পারে। ওকে, ইউ আর নট শিওর, রাইট? সো মেকে আমরা ব্যবহার করব যখন কোনো একটা কাজ হতে পারে এরকম সেন্সে, ঠিক আছে, মানে একটা পসিবিলিটি বোঝাতে, রাইট? সো মে কথার বাংলা অর্থ হয়ে গেল পারা বা পারে, রাইট? আর মেকে আমরা কি হিসেবে ব্যবহার করব? পসিবিলিটি বোঝাতে, মানে সম্ভাবনা বোঝাতে যে কোনো একটা কাজ হতে পারে। ওকে, সো এই সেন্সের ক্ষেত্রে আমরা মেকে ব্যবহার করব। তো প্রথমে কি হয়ে গেল তাহলে, মে মানে পারা বা পারে। তো আমরা এবার উদাহরণগুলো দেখি কি বলছে দেখো, হি মে কাম হিয়ার, হি মে কাম হিয়ার। ওকে, সো এটা অর্থ হলো সে এখানে আসতে পারে। দেখো সে এখানে আসতে পারে, সো ইট ডাজ নট মিন যে তুমি শিওর সে গ্যারান্টি আসবে, ব্যাপারটা সেরকম না। হি মে কাম হিয়ার মানে সে এখানে আসতে পারে, আসতেও পারে আবার নাও আসতে পারে, মানে এরকম সিচুয়েশনে আমরা মেকে ব্যবহার করব। সো হি মে কাম হিয়ার মানে সে এখানে আসতে পারে, রাইট? নেক্সট কি আছে, রাম মে হেল্প ইউ, রাম মে হেল্প ইউ, অর্থাৎ রাম তোমাকে সাহায্য করতে পারে, মানে এটা নয় যে কি রাম গ্যারান্টি সাহায্য করবে, করতে পারে, সাহায্য করতে পারে। ওকে, সো এরকম সিচুয়েশন আমরা কি ইউজ করব, মে। ওকে, তারপরে কি আছে দেখো, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে। তো বুঝতে পারলে যে মে কে আমরা ব্যবহার করব সম্ভাবনা বোঝাতে, মানে কোনো একটা কাজ হতে পারে এরকম সেন্সের ক্ষেত্রে আমরা মেকে ব্যবহার করব, যেটাকে ইংলিশে বলা হয় পসিবিলিটি বোঝাতে, রাইট? দেখো না শেষে উদাহরণটা কি বলছে, ইট মে রেইন টুডে আজকে বৃষ্টি হতে পারে, এরকম ধরনের বাক্য কিন্তু আমরা বলে থাকি। সো এরকম ধরনের বাক্যগুলো যখন আমরা বলবো তখন আমরা মে কে ব্যবহার করব। ওকে, তাহলে আমাদের এক নম্বর ব্যাপারটা বুঝতে পেরে গেলাম যে মে মানে পারা বা পারে বা পারি এরকম সেন্সটা আছে, ঠিক আছে, যেটাতে পসিবিলিটি বোঝায়। এবার দুই নম্বরে কি বোঝায় দেখো, মেবি, মেবি। ওকে, সো মেবি কথার অর্থ কি, মেবি কথার বাংলা অর্থ হচ্ছে হতে পারে। কি বলতো, হতে পারে। যেমন আমরা বলতে পারি যে সে এখন বাজারে হতে পারে, এরকম ধরনের বাক্য তো বলে থাকি, সে এখন বাজারে হতে পারে। ওকে, সো হতে এরকম বলতে পারি যে সে বাড়িতে হতে পারে, সে এখন বাড়িতে হতে পারে। ওকে, সো হতে পারে বুঝাতে আমরা কি ইউজ করব, মে বি। ওকে, সো আমরা উদাহরণগুলো দেখে নিই কি বলছে দেখো, হি মে বি ইন দ্য মার্কেট, হি মে বি ইন দ্য মার্কেট। দেখো এখানে আমরা মে বি কে ইউজ করেছি, তার মানে কি বলতো, সে বাজারে হতে পারে, সে বাজারে হতে পারে। আমরা তো মানে এরকম ধরনের সেন্টেন্স কিন্তু বলে থাকি, মানে সে যে বাজারে, মানে সে যে বাজারে রয়েছে এটা তুমি নিশ্চিত নও, মানে গ্যারান্টি নেই যে সে বাজারই আছে, বাট আমরা মানে একটা অ্যাজাম্পশন থাকে মনে মনে যে সে মনে হয় স্কুলে হতে পারে, সে মনে হয় বাজারে হতে পারে, সে মনে হয় বাড়িতে হতে পারে। তো এই যে হতে পারে এই সেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, মেবি। সো এখানে কি বলছে দেখো, হি মে বি ইন দ্য মার্কেট, সে বাজারে হতে পারে, হতে পারে মানে কি সে বাজারে হতে পারে আছে। অ্যাকচুয়ালি বাংলাদেশ সেন্সটা যদি এরকম হয় যে সে হতে পারে বাজারে আছে, তো আমরা এটাই বলবো, হি মে বি ইন দ্য মার্কেট, রাইট? সো মেবি কথার অর্থ কি বলতো, হতে পারে। নেক্সট ইনস্ট্যান্সটা দেখে নিই কি বলছে, দে মে বি অ্যাট হোম, দে মে বি অ্যাট হোম তারা বাড়িতে হতে পারে, মানে তারা বাড়িতে আছে হতে পারে, ঠিক আছে। দে মে বি অ্যাট হোম মানে তারা বাড়িতে আছে হতে পারে, ঠিক আছে। সো দেখে না হতে পারে, হতে পারে বুঝাতে আমরা কি ইউজ করব, মে বি, রাইট? তিন নম্বরে কি বলছে দেখো, সি নম্বরটাতে, সি মে বি বিজি নাও,
এটা একদম খুবই কমন একটা সেন্টেন্সেস। সি মে বি বিজি নাও, সে এখন ব্যস্ত হতে পারে। দেখো এরকম ধরনের বাক্যগুলো কিন্তু আমরা ডে টু ডে লাইফে মানে ব্যবহার করে থাকি। সে এখন ব্যস্ত হতে পারে, মানে তুমি শিওর নাও যে সে অ্যাকচুয়ালি ব্যস্ত আছে, বাট হতে পারে। ওকে, সো এক্ষেত্রে আমরা মেবিকে ইউজ করবো। ওকে, সি মে বি বিজি নাও, সে এখন ব্যস্ত হতে পারে। ওকে, সো আশা করি তোমরা এই দুটো স্ট্রাকচার কিভাবে ব্যবহার করতে হয় বুঝতে পারবে। ওকে ওকে, সো এবার আমরা মে এর 3 নম্বর স্ট্রাকচারটাকে দেখে নিই। কি বলছে দেখো, মে বি প্লাস ভি আইএনজি, অর্থাৎ মে বি থাকবে, তারপরে পরে কি থাকবে, ভার্বের আইএনজি ফর্মটা থাকবে। ঠিক আছে, সো মে বি প্লাস ভার্বের আইএনজি যখন থাকবে সেই সেন্টেন্সে, তখন এর অর্থ কি হবে? ঠিক আছে, এর অর্থটা হবে যে হতে পারে চলছে, মানে কোনো একটা কাজ হতে পারে চলছে। ঠিক আছে, আমরা তো বলতে পারি যে কি, সে মনে হয় মানে সে হতে পারে পড়াশোনা করছে, তারা হতে পারে খেলছে। দেখো মানে কোনো একটা কাজ হতে পারে চলছে। ওকে, মানে তুমি এখানেও দেখো পসিবিলিটি বুঝাচ্ছে যে আমি যদি বলি যে কি, সে হতে পারে মাঠে বল খেলছে, সে হতে পারে মাঠে বল খেলছে, তার মানে আমি এখানে কি বললাম, সে যে বল খেলছে সেটা কিন্তু আমি মানে শিওর নয়, হতে পারে খেলছে। তো সেক্ষেত্রে মানে এরকম সেন্স বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো মেবি প্লাস ভি আইএনজি, অর্থাৎ মেবি থাকবে তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসাতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তার বাংলা অর্থটা কি হবে, হতে পারে চলছে, অর্থাৎ কোনো একটা কাজ হতে পারে চলছে। বুঝতে পারলে? সিম্পল একদম। তো আমরা উদাহরণগুলো দেখব, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। প্রথম উদাহরণে কি বলছে দেখো, হি মে বি প্লেইং। দেখে নাও এখানে আমরা কি দিয়েছি, মে বি লাগিয়েছি, প্লাস কি বলেছি, ভি আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। তো দেখে নাও মে বির পরে আমি একটা ভার্ব নিয়েছি প্লে, তার সঙ্গে কি যুক্ত করেছি, আইএনজি, অর্থাৎ প্লেইং, মানে প্লের আইএনজি ফর্মটাকে দিয়ে দিয়েছি। তো এটা মাথায় রাখবে যে মে বি প্লাস যখন মানে মেবি দিবে তারপরে ভার্বের আইএনজি ফর্ম দিবে। ওকে, তখন সেন্সটা হবে হতে পারে কোনো একটা কাজ চলছে। কি বলছে দেখো, হি মে বি প্লেইং নাও, হি মে বি প্লেইং নাও, তার মানে কি বলতো, সে হতে পারে এখন খেলছে, মানে সে এখন হতে পারে খেলছে, সে এখন হতে পারে খেলছে, কমন একটা সেন্টেন্সেস, রাইট? সে এখন হতে পারে খেলছে। ঠিক আছে, পসিবিলিটি বুঝাচ্ছে, বুঝতে পারছো? সো এরকম ধরনের বাক্য বলার জন্য আমরা কিন্তু এই স্ট্রাকচারটাকে ফলো করবো, দ্যাটস ইট। তারপর কি বলছে দেখো, দে মে বি স্টাডিং নাও, দে মে বি স্টাডিং নাও। এখানে আবার দেখে নাও যে আমরা কি দিয়েছি, মেবি লাগিয়েছি, মেবির পর পরে কি বলেছি, ভার্বের আইএনজি ফর্ম হবে, তার জন্য আমরা দেখো স্টাডি থেকে কি করে দিয়েছি, স্টাডিং, মানে কাজটা চলছে, তাই তো, নাও এখন। তো কি বলছে, তারা এখন হতে পারে পড়াশোনা করছে, তারা এখন হতে পারে পড়াশোনা করছে। এরকম ধরনের বাক্য কিন্তু আমরা মানে কি ডে টু ডে লাইফে বলে থাকি। ঠিক আছে, সো হতে পারে এখন তারা হতে পারে পড়াশোনা করছে, বুঝতে পারলে? তো দে মে বি স্টাডিং নাও। ওকে, সো এরকম ধরনের বাক্য বলতে গেলে তোমাদেরকে এই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে, মে বি প্লাস ভি আইএনজি, রাইট? তারপরে কি বলছে দেখো, শ্যাম মে বি ওয়াচিং টিভি, শ্যাম মে বি ওয়াচিং টিভি, শ্যাম হতে পারে টিভি দেখছে, শ্যাম হতে পারে টিভি দেখছে। দেখো এই বাক্যগুলো কমন, শ্যাম হতে পারে টিভি দেখছে, তাই না? সে মানে শ্যাম যে টিভি দেখছে এটা কিন্তু তুমি শিওর নাও, পসিবিলিটি হতে পারে দেখছে। ওকে, সো দেখে নাও শ্যাম মে বি ওয়াচিং টিভি, অর্থাৎ শ্যাম হতে পারে টিভি দেখছে। ওকে, সো আশা করি এই স্ট্রাকচারটা কোন সেন্সে ব্যবহার করবে এবং এটার বাংলা অর্থ কি বুঝতে পেরে গেলে, রাইট? সো মে বি প্লাস ভি আইএনজি, যেটা অর্থ হলো যে হতে পারে, অর্থাৎ কোনো একটা কাজ হতে পারে চলছে। ওকে, এবার আমরা নেক্সট অর্থাৎ 4 নম্বর স্ট্রাকচারটাকে দেখি। কি বলছে দেখো, মে বি প্লাস ভি থ্রি, ভি থ্রি মানে কি, আবার ভি থ্রি মানে ভার্বের থার্ড ফর্ম। ওকে, মানে ভার্বের 3 নম্বর ফর্ম, রাইট? মে বি প্লাস ভি থ্রি, তো মে বি প্লাস মানে মে বি যখন থাকবে আর তারপরে পরে যখন কোনো ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, তো তখন তার বাংলা অর্থটা কি হবে, রাইট? তো তখন তার বাংলা অর্থটা হবে করা যেতে পারে, মানে কোনো একটা কাজ করা যেতে পারে। যেমন আমরা বলি যে কি, তাকে জরিমানা করা যেতে পারে, বলি তো আমরা এরকম ধরনের বাক্য, তাকে জরিমানা করা যেতে পারে, মানে তুমি কিন্তু মানে শিওর নাও যে কি তাকে অবশ্যই জরিমানা করা যেতে পারে। ঠিক আছে, দেখো এখানেও মে আছে, তার মানে কি পসিবিলিটি যে কোনো একটা কাজ হতে পারে। তো যখন মে বি প্লাস ভি থ্রি যখন থাকবে তখন তোমরা বুঝবে যে এর সেন্সটা হবে এরকম যে কোনো একটা কাজ করা যেতে পারে।
ঠিক আছে। তো দেখো আমরা বলতে পারি যে তাকে জরিমানা করা যেতে পারে, একটা বড় অনুষ্ঠান অর্গানাইজড করা যেতে পারে, ঠিক আছে। তো মানে এরকম সেন্স বোঝাতে আমরা মেবি প্লাস ভি3 অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মকে ব্যবহার করব। তো লেটস ফাইন্ড আউট, উদাহরণগুলো দেখে নিই। ওকে, দিস প্ল্যান মে বি এক্সিকিউটেড, দিস প্ল্যান মে বি এক্সিকিউটেড, এক্সিকিউটেড মানে কি, যে কোনো কাজকে সম্পূর্ণ করা। ওকে ওকে, কি বললাম তাহলে, যে এই প্ল্যানটাকে মানে কি সম্পূর্ণ করা যেতে পারে, এই প্ল্যানটাকে সম্পূর্ণ করা যেতে পারে। আর তোমরা যারা ভয়েস চেঞ্জ করেছো তারা কিন্তু ভালো এটাকে রিলেট করতে পারবে। এটা কিন্তু মানে মেবি প্লাস ভি3 যখন থাকবে তখন এটা মানে প্যাসিভ ভয়েসে চলে গেল, সেন্টেন্সটা কেমন হবে, প্যাসিভ ভয়েসে হবে, ঠিক আছে। তো দেখো দিস প্ল্যান মে বি এক্সিকিউটেড মানে মানে প্ল্যানটিকে সম্পূর্ণ করা যেতে পারে। তো এলো করা যেতে পারে, তার মানে কি করা যেতে পারে, যে কোনো একটা কাজকে সম্পূর্ণ করা যেতে পারে, রাইট। তারপরে কি বলছে 2 নম্বরে, আ বিগ ইভেন্ট মে বি অর্গানাইজড, আ বিগ ইভেন্ট মে বি অর্গানাইজড, তার মানে কি একটা বড় অনুষ্ঠান, ইভেন্ট মানে স্পেশালি এখানে অনুষ্ঠান, রাইট, মানে যেটাকে আমরা বলে থাকি ফেস্টিভ্যাল, রাইট। আ বিগ ইভেন্ট মে বি অর্গানাইজড, তার মানে কি একটা বড় অনুষ্ঠান অর্গানাইজড করা যেতে পারে, ঠিক বুঝতে পারলে। তো দেখে নাও এখানে মেবি, যেমন মেবি বলেছি, মেবি দিয়েছি, তারপরে কি থাকে ভার্বের 3 নম্বর ফর্ম এক্সিকিউটেড, দেখে নাও এখানে ভার্বের 3 নম্বর ফর্ম রয়েছে, মেবি আবার এখানে আছে, তারপরে এখানে অর্গানাইজড ভার্বের 3rd ফর্ম দিয়েছি। ওকে, এগুলো কিন্তু প্যাসিভ ভয়েসে চলে গেল। যারা প্যাসিভ, যারা তোমরা ভয়েস চেঞ্জ জানো তারা কিন্তু এটাকে বেশি করে রিলেট করতে পারবে যে এটার অ্যাকচুয়ালি সেন্সটা কি বোঝাচ্ছে, রাইট। হি মেবি ফাইন্ড, তাকে ফাইন্ড করা যেতে পারে। ওকে, তাহলে দেখলাম মেবি আমি ইউজ করেছি আবার, তারপরে ভার্বের 3rd ফর্ম দিয়ে দিয়েছি। ওকে, সো আশা করি বুঝতে পারলে যে মেবি প্লাস ভিআইএনজি কখন ব্যবহার করতে হয়, তারপরে কি আছে মেবি প্লাস ভি3 কখন ব্যবহার করে দিতে পারে, ঠিক আছে। তো মেবি প্লাস ভিআইএনজি হতে পারে চলছে মানে কোনো একটা কাজ, আর মেবি প্লাস ভি3 মানে কোনো একটা কাজকে করা যেতে পারে। ওকে, সো এই দুটো স্ট্রাকচার সম্পর্কে আবার তোমরা জানতে পারবে। ওকে ওকে, সো এবার আমরা মে এর 5 নম্বর স্ট্রাকচারটাকে দেখে নিই। ওকে, তো কি বলে দেখো, মে হ্যাভ প্লাস ভি3, মে হ্যাভ প্লাস ভি3, ঠিক আছে। তো মে হ্যাভ প্লাস ভি3 কে আমরা কোন সেন্সে ইউজ করব আর এবং এর বাংলা অর্থ কি হবে, রাইট। তো মে হ্যাভ প্লাস ভি3, ভি3 মানে কি ভার্বের 3rd ফর্ম অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, অর্থাৎ মে হ্যাভ থাকবে, তারপরে পরে কি থাকবে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। তখন তার বাংলা অর্থটা হবে হতে পারে হয়ে গেছে। কি হয় বলো তো, হতে পারে হয়ে গেছে, এখানে হয়ে গেছে মানে কি, যে কোনো একটা কাজ অলরেডি হয়ে গেছে, এরকম সেন্সে বোঝাবে। মানে হতে পারে কোনো একটা কাজ অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, মানে তুমি শিওর নয়। বাট যেমন করে আমরা অ্যাকচুয়ালি বাংলায় বলি না যে কি শ্যাম হতে পারে কলকাতা চলে গেছে, শ্যাম হতে পারে কলকাতা চলে গেছে, এই যে গেছে মানে ওর কলকাতা, আমি যেটা বলতে চাইছি যে কি ওর কলকাতা চলে গেছে, কিন্তু এখানে আবার কি লাগালাম, পসিবিলিটি লাগালাম যে হতে পারে, ঠিক আছে। তো এই সেন্সের ক্ষেত্রে যে হতে পারে কোনো একটা কাজ হয়ে গেছে, এই সেন্সের ক্ষেত্রে আমরা মে হ্যাভ প্লাস ভি3 কে ব্যবহার করব। তার জন্য এখানে দিয়েছি হতে পারে হয়ে গেছে, অর্থাৎ হতে পারে কোনো একটা কাজ হয়ে গেছে, রাইট। কি বলছে দেখো উদাহরণগুলো দেখে নাও, শ্যাম মে হ্যাভ, এখানে দেখে নাও আমরা মে হ্যাভ নিয়ে নিয়েছি, তারপরে কি বলেছে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ আমরা গন বসিয়ে দিয়েছি ভি3, ঠিক আছে। তো দেখো শ্যাম মে হ্যাভ গন টু কলকাতা, হতে পারে শ্যাম কলকাতা চলে গেছে, দেখো ওর কলকাতা যাওয়াটা হয়ে গেছে লাগাচ্ছি, ঠিক আছে। তারপরে পরে আবার মে লাগিয়ে দিয়েছি, যে এটা কি হলাম পসিবিলিটি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আমরা বাংলাতে বলি না এরকম যে হতে পারে সে কলকাতা চলে গেছে, হতে পারে সে এটা করে নিয়েছে, ঠিক আছে, হতে পারে সে পরীক্ষায় পাস করে নিয়েছে, হতে পারে সে পরীক্ষায় পাস করে নিয়েছে, রাইট। তো এই সেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব এই স্ট্রাকচারটাকে মে হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, রাইট। তাহলে শ্যাম মে হ্যাভ গন টু কলকাতা, হতে পারে শ্যাম কলকাতা চলে গেছে। ওকে, বুঝতে পারছো, আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? ওকে, নেক্সট দেখে কি বলছে, হি মে হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, হি মে হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, হতে পারে সে পরীক্ষায় পাস করে নিয়েছে, তাই না, হতে পারে সে পরীক্ষায় পাস করে নিয়েছে। যখন ধরো তোমার কোনো রেজাল্ট আউট হলো, ঠিক আছে, কোনো পরীক্ষা তুমি তো পাস করে নিয়েছো, ওকে, তো তোমার একটা বন্ধুর খবর নেই, তো এবার কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে কি তোমার বন্ধুর ব্যাপারে কি সে কি করেছে পরীক্ষায়, তো তোমার যদি না জানা থাকে তুমি কি বলবে, এরকমই বলবে যে কি হতে পারে সে পরীক্ষায় পাস করে নিয়েছে, পরীক্ষা তো ভালোই দিয়েছিল, হতে পারে সে পরীক্ষায় পাস করে নিয়েছে। ওকে, তো এই সেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব মে হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম,
হি মে হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, হতে পারে সে পরীক্ষায় পাস করে নিয়েছে। ওকে অলরেডি, তাহলে আশা করি বুঝতে পারলে যে মে হ্যাভ প্লাস ভি3 কে আমরা কোন সেন্সে ব্যবহার করব, রাইট? এবার নেক্সট মানে স্ট্রাকচারটা দেখে নাও। মে হ্যাভ, মে হ্যাভ, এবার মে হ্যাভ যখন থাকবে তখন এর বাংলাতে অর্থ কি হবে, এবং এই মে হ্যাভ কে আমরা বাংলাতে মানে ইংলিশে কোন সেন্সে ব্যবহার করব, এবং এটার বাংলা অর্থ কি হবে? তো মে হ্যাভ কথার অর্থ হচ্ছে হতে পারে আছে, হতে পারে আছে। যেমন করে আমরা বলি না যে স্যামের কাছে হতে পারে একটা সাইকেল আছে, আরে তার কাছে হতে পারে একটা লাল কলম আছে, মানে তুই শিওর নয় যে ওদের কাছে অবশ্যই আছে এটা নয়, হতে পারে আছে। হতে পারে তাদের একটা বড় গাড়ি আছে, এই যে হতে পারে আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো মে হ্যাভ। ওকে, সো মে হ্যাভ মানে কি হতে পারে আছে, হতে পারে আছে, ঠিক আছে? দেখে নাও, তাহলে হতে পারে আছে বুঝাতে আমরা ব্যবহার করব মে হ্যাভ। উদাহরণগুলো দেখো তাহলে ভালো বুঝতে পারবো। কি বোঝা যাবে? হি মে হ্যাভ আ সাইকেল, হি মে হ্যাভ আ সাইকেল, হতে পারে তার একটা সাইকেল আছে। কমন সেন্টেন্সেস, এরকম ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি। ওকে, সো দেখতে পাচ্ছ যে এরকম ধরনের বাক্যগুলো বলার জন্য আমাদেরকে তাহলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। মে হ্যাভ যেটা মানে হতে পারে আছে, হি মে হ্যাভ আ সাইকেল, হতে পারে তার একটি সাইকেল আছে। দে মে হ্যাভ আ কার, হতে পারে তাদের একটি গাড়ি আছে, হতে পারে তাদের একটি গাড়ি আছে। ওকে, সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু মেক সেন্টেন্স বাই ইউজিং দিস স্ট্রাকচার, রাইট? রাম মে হ্যাভ আ ফোন, হতে পারে রামের একটা মোবাইল আছে। সো বুঝতে পারলে যে মে হ্যাভ প্লাস ভি3 কে কোন সেন্সে ইউজ করবে, এবং মে হ্যাভ যেটা শুধু মে হ্যাভ থাকবে। দেখে নাও এখানে কোনো কিন্তু ভার্ব নেই, নোটিস করো মে হ্যাভ আছে, তারপরে পরে আমরা একটা নাউন লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? মে হ্যাভ নাউন, মে হ্যাভ নাউন, মে হ্যাভ নাউন। দেখে নাও মে হ্যাভ, মে হ্যাভ, মে হ্যাভ, এখানেও মে হ্যাভ, এখানেও মে হ্যাভ, বাট একটাই ডিফারেন্স, যেখানে মে হ্যাভ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম আছে, মানে ভার্ব রয়েছে, আর এখানে কোনো ভার্ব নেই। তো মে হ্যাভ মানে হতে পারে আছে। ওকে ওকে, সো এবার আমরা মে এর 7 নম্বর স্ট্রাকচারটাকে দেখে নিই। কি বলছে দেখো, মে হ্যাভ টু, মে হ্যাভ টু। ওকে, সো মে হ্যাভ টু কে আবার কখন ব্যবহার করব, এবং মে হ্যাভ টুর অর্থ কি হবে, রাইট? কি বলছে দেখো, মে হ্যাভ টুর অর্থ হচ্ছে করতে হতে পারে, মানে কোনো একটা কাজ করতে হতে পারে, ঠিক আছে? মানে মে হ্যাভ টুর পরে পরে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। আমরা উদাহরণগুলো দেখব তাহলে ভালো বুঝতে পারবো। সো মে হ্যাভ টু আমরা তখনই ব্যবহার করবো যখন বুঝাবো যে কোনো একটা কাজ করতে হতে পারে। যেমন ধরে নাও কেউ যদি কোনো কোম্পানির কাজে জয়েন করে, তাহলে তাকে ইংরেজিতে কথা বলতে হতে পারে। তো আমরা কি বলবো তাকে, যে কি তোমাকে ইংরেজিতে কথা বলতে হতে পারে, যেহেতু তুমি কোম্পানি কাজে জয়েন করলে তোমাকে ইংরেজিতে কথা বলতে হতে পারে। এই যে হতে পারে, করতে হতে পারে, মানে কি কথা বলা একটা কাজ, তো কাজটা করতে হতে পারে, তার জন্য এখানে লিখেছি আমি করতে হতে পারে, অর্থাৎ কোনো কাজ করতে হতে পারে। ওকে, সো কি বলছে দেখো, উদাহরণটা দেখে নাও। ইউ মে হ্যাভ টু স্পিক ইংলিশ, ইউ মে হ্যাভ টু স্পিক ইংলিশ, মানে কি তোমাকে ইংরেজিতে কথা বলতে হতে পারে। ওকে, তো এখানে দেখে না মে হ্যাভ টু লাগিয়েছি, তারপরে পরে কি নিয়েছি আমরা, একটা ভার্ব নিয়ে নিয়েছি, মানে ভার্বের 1 নম্বর ফর্ম। সো মে হ্যাভ টু মানে করতে হতে পারে, তাহলে কি বলছে দেখো, ইউ মে হ্যাভ টু স্পিক ইংলিশ, তোমাকে ইংরেজিতে কথা বলতে হতে পারে। ওকে, সো এই সেন্সের ক্ষেত্রে মানে করতে হতে পারে, কোনো একটা কাজ করতে হতে পারে, মানে এখানেও পসিবিলিটি রয়েছে, মানে মে যখনই দেখবে তখন ভাববে যে এই কাজটাতে পসিবিলিটি রয়েছে। এখানে এটা বলছে না যে তোমাকে ইংরেজিতে কথা বলতেই হবে, যেহেতু তুমি কোম্পানি গায়ে জয়েন করলে, বলছে ইউ মে হ্যাভ টু স্পিক ইংলিশ, মানে তোমাকে ইংরেজিতে কথা বলতে হতে পারে, ঠিক আছে? তো এই সেন্সের ক্ষেত্রে আমরা মে হ্যাভ টু কে ব্যবহার করব। ওকে, এবার কি বলছে দেখো 2 নম্বর উদাহরণটা, উই মে হ্যাভ টু গো দেয়ার, উই মে হ্যাভ টু গো দেয়ার, এখানে দেখে নাও মে হ্যাভ টু নিয়ে নিয়েছি, তারপরে পরে কি দিয়েছি, একটা ভার্ব জুড়ে দিয়েছি। এখানে যেমন স্পিক ভার্ব, ঠিক আছে, ভার্বের 1 নম্বর ফর্ম, আর এখানে হচ্ছে গো ভার্বের 1 নম্বর ফর্ম, ঠিক আছে? তো উই মে হ্যাভ টু গো দেয়ার, আমাদেরকে সেখানে যেতে হতে পারে, মানে এটা নয় যে কি আমাদেরকে যেতেই হবে, যদি যেতেই হতো তাহলে কি বলতাম, মে কে উঠিয়ে দিতাম, উই হ্যাভ টু গো দেয়ার। ধরে নাও এখানে মে নেই, তাহলে কি হবে, উই হ্যাভ টু গো দেয়ার, মানে কি আমাদেরকে যেতেই হবে, বুঝতে পারছো? কিন্তু যখন মে লাগিয়ে দেবো তখন কি হবে, আমাদেরকে যেতে হতে পারে। ওকে, সো উই মে হ্যাভ টু গো দেয়ার, অর্থাৎ আমাদেরকে সেখানে
যেতে হতে পারে। তো এখানে দেখো পসিবিলিটি আবার চলে এলো, মে দিলাম তার জন্য। তো এই সেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব মে হ্যাভ টু বে, যে কোনো একটা কাজ করতে হতে পারে, রাইট? ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, 8 নম্বর স্ট্রাকচারটা দেখে নিই। কি বলছে? মে, মেকে অনুমতি বোঝাতেও ব্যবহার করা হয়। অনুমতি বোঝাতে মানে কারো কাছ থেকে যখন তুমি কোনো একটা অনুমতি নিবে, সেক্ষেত্রে আমরা মেকে ব্যবহার করতে পারি, ঠিক আছে? সো মেকে আমরা অনুমতি বোঝাতেও ব্যবহার করতে পারি, মানে আস্কিং ফর পারমিশন, রাইট? কি বলে দেখো 1 নম্বরে কি বলছে, মানে নাম্বার এ, মে আই কাম ইন স্যার, দিস ইজ ওয়ান অফ দ্য কমন এক্সপ্রেশনস। ওকে, একদম এটা প্রচন্ড ভাবে ব্যবহার করা হয়, ক্লাসরুমেতে একদম ব্যবহার করা হয় যে মে আই কাম ইন স্যার। দেখো এখানে মানে যখন তুমি মানে অনুমতি বোঝাতে মেকে ব্যবহার করবে, তখন মেটা কিন্তু সামনে চলে আসবে, ঠিক আছে? তাহলে মে আই কাম ইন স্যার মানে কি বলো তো, আমি কি ভিতরে আসতে পারি স্যার? দেখো তুমি পারমিশন চাইছো। আমরা যখন ক্লাসে ভিতরে যাই আর ক্লাসে যদি স্যার থাকে, তাহলে কিন্তু আমরা এটা এই এক্সপ্রেশনটা বলে থাকি যে মে আই কাম ইন স্যার। তার মানে কি, কিন্তু ওটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমাদেরকে পারমিশন নিতে হবে। তো পারমিশন নেওয়ার ক্ষেত্রে আমরা মে আই কাম ইন স্যার ইউজ করি, ঠিক আছে? তো অনুমতি বুঝাতে, পারমিশন মানে কি অনুমতি, তো অনুমতি বুঝাতে মেকে ব্যবহার করব। আর যখন আমরা মেকে অনুমতি বুঝাতে ব্যবহার করব, মেটা কিন্তু সামনে বসবে। মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার? বুঝতে পারছো? তো মেকে অনুমতি বুঝাতে ব্যবহার করা। তারপর কি বোঝাবো, মে আই ইউজ ইওর ফোন, মে আই ইউজ ইওর ফোন, আমি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। যখন তুমি তোমার বন্ধুর মানে যখন তুমি তোমার বন্ধুকে বলবে, তখন তো ওটা আলাদা ব্যাপার, ঠিক আছে? সো গিভ মি ইওর ফোন, অথবা ক্যান আই গেট ইওর ফোন, ক্যান আই হ্যাভ ইওর ফোন, আলাদা ব্যাপার। কিন্তু তুমি যখন প্রফেশনালি কোনো অফিসে আছো, তুমি তোমার কোনো কালিগসের কাছ থেকে ফোনটা চাইছো, তখন তো একটু মানে ফর্মালিটি মেনটেন করতে হবে, তাই না? সেক্ষেত্রে মে লাগাও, এক্সকিউজ মি, মে আই ইউজ ইউর ফোন, মানে আমি কি তোমার ফোনটাকে ব্যবহার করতে পারি। বুঝতে পারছো? সো মেকে অনুমতি বুঝাতেও ব্যবহার করবো। তারপর কি বলতো, মে আই সিট হিয়ার, মে আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি, ঠিক আছে? তো এটা তুমি কোনো অফিসে আছো, ঠিক আছে? এবার অফিসে তো তোমাকে ভদ্রভাবে কথা বলতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা বলবো না যে কি ক্যান আই সিট হিয়ার। ওকে, ক্যান আই বলতে পারো, বাট ওখানে মে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল। সো অনুমতি বুঝাতে তোমরা মেকে সেই সেন্সে ইউজ করতে পারো যে মে আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি। ওকে, সো আশা করি বুঝতে পারলে যে মেয়ের আমি 8 রকম ব্যবহার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। করকম 8 রকম ব্যবহার। এই 8 রকম ব্যবহার এক্সট্রিমলি মানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানে ডে টু ডে লাইফে ইংরেজি বলতে গেলে। ওকে, সো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন। ওকে, থ্যাংক ইউ।